আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রিওয়ান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা বলুন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? আচ্ছা, আমরা যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, সেক্ষেত্রে আমরা এটা সংজ্ঞায় বলতে পারি যে টেন্স দিয়ে বোঝায় কোনো কাজ এই মুহূর্তে চলছে বা ঘটছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আবার একটু মনোযোগ দিয়ে শুনুন, যে টেন্স দিয়ে বোঝায় কোনো কাজ এই মুহূর্তে চলছে বা ঘটছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, সো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরও ক্লিয়ার করে নিই। আচ্ছা দেখুন, ইটিং আমি খাচ্ছি, শি ইজ রিডিং সে পড়ছে, দে আর প্লেয়িং তারা খেলছে, রিডিং আ বুক আমি একটি বই পড়ছি, শি ইজ কুকিং নাও সে এখন রান্না করছে, দে আর প্লেয়িং ফুটবল তারা ফুটবল খেলছে, আমরা টিভি দেখছি সে একটি চিঠি লিখছে। আচ্ছা দেখুন তো, এগুলো প্রথমে মানে কি, প্রথমে যদি বলতে চাই এই মুহূর্তে চলছে বা ঘটছে মানে কি, এখন আমি খাচ্ছি, পড়ছি, খেলছি, ওকে, করছে, খেলছে, সেগুলো কি বর্তমান চলছে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে, বা বর্তমানকাল। সো আমরা এটাকে আরও সুন্দরভাবে বুঝে নিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, চলুন। আচ্ছা দেখুন, আমরা তো জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আই অ্যাম ইটিং, সো আই অ্যাম ইটিং, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, অ্যামটা হচ্ছে আপনার স্ট্রাকচারের অ্যাম, এটা হচ্ছে এই ভার্ব, আর আইএনজি হচ্ছে কি সূত্রের আইএনজি। ওকে, সো সব মিলে কি হয় আম ইটিং। সেমভাবে শি ইজ রিড ইং, শি ইজ রিডিং, সো সেটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে ইজটা হচ্ছে অবশ্যই স্ট্রাকচারের ইজ, এটা হচ্ছে ভার্ব, আইএনজি কি সূত্রের আইএনজি, সো সেটা কি শি ইজ রিডিং। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনটা হতে পারে, যেমন আমরা এটা ব্যবহার করি সবসময় পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটার এক্সাম্পলটা হচ্ছে দে আর প্লেয়িং, হি ইজ রাইটিং আ লেটার, যেটা হচ্ছে সাবজেক্ট, আরটা হচ্ছে স্ট্রাকচারের অ্যামিজার, এম ইজ আর এর আর, প্লে হচ্ছে ভার্ব, আইএনজি কি সূত্রের আইএনজি। ওকে, সো হি ইজ রাইটিং এ লেটার। সেমভাবে প্রশ্নটাকে যদি আমাদের নেগেটিভ করতে হয় সেক্ষেত্রে আমরা নেগেটিভ স্ট্রাকচার ব্যবহার করব। নেগেটিভ স্ট্রাকচারের জন্য আমি সাবজেক্ট প্লাস অ্যাম ইজার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করেছি। ওকে, সো হি ইজ নট প্লেয়িং ফুটবল, হি ইজ নট ইটিং রাইস। ওকে, বুঝতে পেরেছেন? সেমভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে অ্যাম ইজ আর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, আমি এখানে আমি অ্যাম ইজ আরটাকে কি আগে নিয়ে আসি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, সো এটার উদাহরণটা হচ্ছে ইজ হি প্লেইং ফুটবল, এখানে কিন্তু আমাদের প্রশ্ন করা হয়েছে আর ইউ রিডিং, আর ইউ রিডিং তুমি কি পড়ছো। সো বুঝতে পেরেছেন? আমি আপনাদের সুবিধার্থে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু প্র্যাকটিস নিয়ে এসেছি। যেমন পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই বাক্যগুলো ব্যবহার হয়, আই অ্যাম রিডিং এ বুক, শি ইজ কুকিং ফুড, হি ইজ প্লেয়িং ফুটবল। সেমভাবে আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমরা নট ব্যবহার করি। অবশ্যই নেগেটিভ করতে হলে আমাদের নট ব্যবহার করতেই হবে। ওকে, আই এম ইটিং রাইস, এটাকে আমরা যদি নেগেটিভ করি সেক্ষেত্রে আমরা আই অ্যাম নট ইটিং রাইস, শি ইজ রিডিং আ বুক, শি ইজ নট রিডিং আ বুক, দে আর প্লেয়িং ফুটবল, দে আর নট প্লেয়িং ফুটবল। দেখুন বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, এখানে প্রত্যেকটাই আমরা নট ব্যবহার করেছি, তাই না? সো ইজি না? ওকে, তো সেমভাবে আমরা কি এটাকে কি বলে নেগেটিভ, সরি আমার এখানে একটা ভুল হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এখানে আমি নেগেটিভ লিখছি, দুঃখিত এর জন্য। আচ্ছা, আপনারা একটু সমাধান করে নেবেন। ইউ আর রিডিং, আর ইউ রিডিং, হি ইজ প্লেইং। আচ্ছা, এটা কি একটা পজিটিভ সেন্টেন্স? আমরা কি এটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই, হি ইজ প্লেইং, দে আর কামিং, আর ইউ কামিং, শি ইজ কুকিং, ইজ শি কুকিং। সো এটা আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়েছি। অবশ্যই আপনারা এটাকে প্রথম প্র্যাকটিস করবেন। অবশ্যই আপনারা কিছু বাক্য গঠন করবেন, আপনারা নিজে ট্রাই করবেন, দেন কোনো সমস্যা হলে আপনারা আমাকে আমার এই ইনফরমেশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এখানে আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক,
পরে হচ্ছে হোয়াটসঅ্যাপ সব কিছুই দেওয়া আছে, এটার মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার জন্য। প্রথম ক্লাসটাও দেখে আসবেন, সেকেন্ড ক্লাসটাও দেখবেন। ধন্যবাদ। আমি নেক্সট ক্লাস আরও সুন্দর মতো আপনাদের সামনে নিয়ে আসার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।